হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটু বেগুন ভাজবো অন্যরকমভাবে। বন্ধুরা দেখো দেখো বেসনের মধ্যে হলুদ নুন দিয়ে একটু মেখে নিয়ে তারপরে বেসনটাকে গুলিয়ে জল দিয়ে একটু গুলিয়ে রাখবো। এরপরে এদিকে বেগুনটাকে নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি, তারপরে ওই গোলা বেসনের মধ্যে এগুলোকে চুবিয়ে দিচ্ছি। দেখো সবকটা কিছু কিছু বেগুন গোল করেছি, কিছু বেগুন আমার মাঝখান থেকে দুই টুকরা করে নিয়েছি। সাইজটা ভালো ছিল না বেগুনের, ওই জন্য। বন্ধুরা এইভাবে দেখলাম বেগুনটা ভেজে, বেগুনটা খেতেও ভালো মচমচে, ভাতের সঙ্গে তেলও বেশি লাগছে না। এমনি প্লেন বেগুন ভাজলে ভাত দিয়ে মাখলে এত তেল হয়, হাতের থেকে তেলই ছাড়তে চায় না। আর এইভাবে ভেজে আজকে খেলাম, দারুণ লেগেছে বন্ধুরা। হ্যাঁ দেখো খুব সুন্দর, যখন ভেজেছি মনে হচ্ছে সেই চপ, আলুর চপ না বেগুনির মতন লাগছিলো দেখতে, খেতেও ভালো। আর যেই থালার মধ্যে অনেক সময় প্লেন বেগুন ভেজে তুলি, সেই থালাটার মধ্যে তেলে ভর্তি হয়ে যায়, কিন্তু এইভাবে ভাজার পরে দেখলাম থালাটার মধ্যে একটুকু তেল ছিল না বন্ধুরা। আর বেগুন ভাজাতে তেলও কম লাগে। বন্ধুরা কথা বলতে বলতে দেখো বলতে বলতে আমার বেগুন ভাজা এক প্লেট হয়ে গেছে, আর একটু উল্টিয়ে ভাজবো। দেখো দেখতে কত সুন্দর। আর তোমরা বেসনটাকে অনেকক্ষণ একটু মেখে রাখবে আর বা অনেকক্ষণ ফেটাবে। আমার টাইম ছিল না, আমাদের ঘরে দাদা খাবে তোমাদের, ওই জন্য আমার তাড়াহুড়া করে করছি বলে বেশিক্ষণ মেখে রাখতে পারিনি, করেছি বলে তাই একটুখানি ফেটে ফেটে গেছে, কিন্তু তবুও দেখো দেখতে ভালোই লেগেছে। খেতেও যেমন স্বাদ হয়েছে, দেখো দেখতেও ভালো লেগেছে। সুন্দর ভাজা হয়ে গেছে, তেলটাও দেখছি ভেতরে কম মানে লাগছিলো, খাওয়ার সময় দারুণ লাগছিলো খেতে। মচ মানে চপ বড়া কি বলবো আমি আমি বলতে পারছি না, এত ভালো লেগেছে। আমি এই প্রথম করলাম বন্ধুরা। তোমরা যদি এইভাবে করে থাকো কেউ, বা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো। আর আমার বেগুন ভাজাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। আর এই তেলের মধ্যে আমি ডিমের ঝোল করব। দেখো ডিমগুলোকে কী করে করব, দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। দেখো তেলের মধ্যে আমি আলুগুলো দিয়েছি, এবার এদিকে ডিমটা ছোলা হয়নি, আলুগুলো দিয়ে ডিমটা ছুলে নিয়েছি। এবার কী করলাম, আলুটাকে সাইডে সরিয়ে পাশে একটু তেল ফাঁকা করে ওই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে একটু অল্প অল্প করে একটু ভেজে নেবো ডিমগুলোকে, তাহলে আমার আর আলাদা করে ডিমটাকে ভাজতে হলো না। আর সময় মানে তাড়াহুড়া করলে এইভাবে করলেও হয়। দেখো সাইড করে নিচ্ছি আলুগুলোকে। দেখো বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে তো আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আলুর মধ্যে মশলা দেখো, আলাদা করে ডিমটা তোমাদের ভাজতে হবে না, তোমরা অনেক সময় তাড়াহুড়া থাকলে তোমরা এইভাবেই করতে পারে। দেখো এবারে আমি এর মধ্যে হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়া বলতে বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কাই দিই, কেন কাঁচা লঙ্কা খাই জানো তো তোমরা সবাই। আমি ঝাল লঙ্কার গুঁড়ো খাই না বন্ধুরা। দেখো এবারে যে সব দিয়ে একটু কষিয়ে নেবো। দেখো হয় তোমাদের সঙ্গে কথা বলতে তো আমার কষানো হয়ে গেল, মানে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবারে জল দিয়ে দেবো। এবার তোমাদের আন্দাজ মতো তোমরা জল দিয়ে নিও। দেখো আমার প্রায় আলুটা প্রায় সেদ্ধ এসেছে। এবার এই জল দেওয়ার পরে আমি ডিমগুলোকে ছেড়ে দেবো, তাহলে এর মধ্যে মশলাটা ভালো ঢুকবে। আমি যখনই ডিমের ঝোল করি বন্ধুরা আমি এইভাবেই করি। ডিমটাকে দেখো দিয়ে একটু ফোটাও বেশ করে। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেখো, গরম মশলাটা দিয়ে দিলাম, হয়ে গেছে প্রায়। ভালো লাগলে শেয়ার কমেন্ট করো বন্ধুরা। আমার ডিমের ঝোলটা কেমন হয়েছে একটু কমেন্ট করো, একটু লাইক দিও, ফলো করো আমার পাশে থেকো বন্ধুরা। দেখো পুরো বিয়ে বাড়ির মতন হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে দারুণ। যেমন বেগুন ভাজাটা হয়েছে তেমন ডিমের ঝোলটা হয়েছে। তোমরা এবার একবার এইভাবে করে খেয়ে দেখো, দুর্দান্ত হবে। কাঁচা লঙ্কার ডিমের ঝোল খেয়ে দেখো তোমরা বন্ধুরা। বন্ধুরা রাখছি।